নমস্কার শ্রোতা বন্ধুরা, সাহিত্য আসরে আপনাদের স্বাগত। আজ সাহিত্য আসরে আপনাদের জন্য রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা খুকির কাণ্ড। এই গল্পটি আমরা বিভূতিভূষণ সমগ্র ডিজিটাল অ্যাপ থেকে সংগ্রহ করেছি। এই অ্যাপটির লিঙ্ক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সমস্ত শ্রোতা বন্ধুদের কথা মাথায় রেখে এই গল্পটির ভাষা কিছুটা পরিবর্তন করে নেওয়া হয়েছে। শুরু হচ্ছে আজকের গল্প, খুকির কাণ্ড। হরি মুখুজ্জের মেয়ে উমা কিছু খায় না, না খেয়ে রোগা হয়ে পড়েছে বড়। উমার বয়স এই মোটে 4, কিন্তু অমন দুষ্টু মেয়ে পাড়া খুঁজে আর একটা বার করে তো দেখি। তার মা সকালে দুধ খাওয়াতে বসে কত ভোলায়, কত গল্প করে, সব মিথ্যা হয়। দুধের বাটিকে সে বাঘের মতো ভয় করে। মায়ের হাতে দুধের বাটি দেখলেই সোজা একদিকে টান দিয়ে দৌড়। মা বলে, দুষ্টু মেয়ে, তোমার দুষ্টুমি আমি। দুধ খাবেন না, সুজি খাবেন না, খাবেন যে কি দুনিয়ায় তাও তো জানি নে। চলে আয় এদিকে, চলে আয়। খুকি নিরুপায় দেখে কান্না শুরু করে। তার মা ধরে বেঁধে জোর করে কোলে শুয়ে ঝিনুক মুখে পুড়ে দুধ খাওয়ায়, কিন্তু জোর জবরদস্তিতে অর্ধেকের উপর দুধ ছড়িয়ে গড়িয়ে অপচয় হয়। বাকি অর্ধেকটুকু কায়কলে সে খুকির পেটে যায় কি না যায়। সময়ে সময়ে সে আবার মায়ের সঙ্গে লড়াইও করে। এই 4 বছর বয়স বটে, না খেয়ে খেয়ে কাঠি কাঠি হাত পাও বটে, কিন্তু তাকে কায়দায় ফেলতে তার মায়ের এক একদিন গলদ ঘর্ম। রাগ করে মা বলে, থাক, আপদ বাড়াই কোথাকার। না খাস তো বয়ে গেল আমার। সারাদিন খেটে খেটে মুখে রক্ত উঠবে, আবার ওই দস্যি মেয়ের সঙ্গে দিনে 5 বার কুস্তি করে দুধ খাওয়াবার শক্তি আমার নেই। মর শুকিয়ে। খুকি বেঁচে যায়। ছুটে এক দৌড়ে বাড়ির সামনের আমতলায় দাঁড়িয়ে চেঁচিয়ে সমবয়সী সঙ্গিনীকে ডাকে। ও নেনু। তার বাবা একদিন বাড়িতে বলল, দেখো, খুকিটাকে আজ দিন 15 ভালো করে দেখিনি। আসবার সময় দেখি পথের উপর খেলা করছে। এমনই রোগা হয়ে গিয়েছে যেন চেনা যায় না। পিঠটা সরু, কণ্ঠার হাড় বেরিয়েছে। অসুখ বিসুখ নেই, দিন দিন অমন রোগা হয়ে পড়ছে কেন বলো তো? খুকির মা বলে, পড়বে না আর রোগা হয়ে? সারা দিনে রাতে ঝিনুক দুধ পেটে যায়। মরে মরুক, আমি আর পারি না লড়াই করতে। কে এখন ওই দস্যি মেয়েকে রোজ রোজ যায় দুধ খাওয়াতে? যা ওর কপালে থাকে তাই হোক গে। তাই হয়। দস্যি মেয়ে শুকাতে থাকে। ভাদ্র মাস হঠাৎ বর্ষা বন্ধ হয়ে রৌদ্র বড় চড়ে উঠেছে। গ্রামের ডোবা পুকুরে সারা গাঁয়ের পাট ক্ষেতের পাটের আঁটি ভিজানো। নদীর ধারে কাশের ফুল ফুটেছে। গ্রামের হিরু চক্রবর্তীর আড়তে এই সময় কাজকর্মের বড় ভিড়। নানা দেশের ধানের ও পাটের নৌকো সব গঙ্গার ঘাটে জড়ো হয়েছে। হরিশ যুগী আড়তের কয়াল কাটার ফেরতায় 1 মণ ধানে আরও 10 ঢুকিয়ে নেওয়া তার কাছে ছেলে খেলা মাত্র। হাঙড়ের মুখ খোদাই বড় একখানা মহাজনী নৌকো হতে ধানের বস্তা নামছে। পটপটি গাছের ছায়ায় উঁচু করা ধানের স্তূপ হতে হরিশ সুর সংযোগে কাঁটায় করে ধান মাপছে। রাম 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 হে রাম, রাম হে দুই, দুই দুই, দুই হে তিন, তিন তিন। গফুর মাঝি দাবা হুকায় তামাক টানতে টানতে বলছে, তা নেন গো কয়াল মশাই, একটু হাত চালিয়ে নেন দেখি, মোরা একবার দেখি। এদিকে নোনা গাঙ্গের গোন নাম লিখি আর নৌকা বাইতে দেবে না। হরি মুখুজ্জে মহাশয়কে একটু ব্যস্ত সমস্তভাবে আসতে দেখে হিরু চক্রবর্তী বললেন, আরে এসো হরি, এসো এসো।
তা কি মনে করে? এসো, তামাক খাও। না থাক, তামাক, আমার মেয়েটাকে এদিকে দেখেছো হিরু? বড় মুশকিলে ফেলেছে বাদর মেয়েটা। 12টা বাজে, সেই বাড়ি থেকে নাকি বেরিয়েছে সকাল 9টার সময়। একটু দেখি ভাই খুঁজে, এত জ্বালাতনও করে তুলেছে না মেয়েটা, সে আর তোমাকে কি বলবো ভাই। অনেক খোঁজাখুঁজির পর রায়বাড়ির পথে উমাকে ধুলোর উপর পা ছড়িয়ে বসে কি একটা হাতে নিয়ে চুষতে ও আপন মনে বকতে দেখা গেল। হরিমুখুজ্জে বললেন, ওরে দুষ্টু মেয়ে। এবং মেয়েকে কোলে তুলে নিলেন। বাবার কোলে উঠতে পেরে উমা খুব খুশি হলো। হাত পা নেড়ে বলতে লাগলো, বাবা, ও বাবা, ওই ওদের নাদু ভারী দুধটু, এই এই দুধ খায় না, আমি দুধ খাই না বাবা। বেশ মেয়ে, দুধ খেতে হয়। ওটা কি খাচ্ছিস রে? হাতে কি ওটা? নেবে ঠুস, ওই পুটির মামা এসেছে তাই দিয়েছে। বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে উমার শাস্তি শুরু হয়। বাটি ভরা দুধ, ঝিনুক, টানাটানি ইত্যাদি। তার কান্না, কাকুতি, মিনতি, পাশানি মা শোনে না। জোর করে ঝিনুক মুখে পুড়ে দিয়ে ঢোকে ঢোকে দুধ খাওয়ায়। শেষের দিকটায় সে পা ছুটতে গিয়ে খানিকটা দুধ শুদ্ধ বাটিটা উল্টিয়ে ফেলে দিল। দুম দুম 2 নির্ঘাত কিলপিঠে, পিঠ প্রায় বেঁকে যায়। খুকির মা বলেন, হতভাগা দোষী আপদ কোথাকার, 6 সের করে দুধ টাকায় ভাত জোটে, দুধের খরচ জোগাতে জোগাতে প্রাণ গেল। দোষী মেয়ে নাকড়া দেখো, অর্ধেকটা দুধ কিনা ঠ্যাং ছুঁড়ে মাটিতে দিল ফেলে। খুকি দম সামলে নেওয়ার পরে পা ছড়িয়ে কাঁদতে লাগলো। অনেকক্ষণ কাঁদলো। বেলা পড়ে আসে। ওদের উঠানে পূর্বপুরুষের আমলের বিজু আম গাছের ছায়ায় অপরাহ্নের রোদকে আটকে রাখে। খুকি বসে বসে ভাবে, অপরের বাড়িতে ভালো ভালো খাবার খেতে পাওয়া যায়, মিষ্টি, তাদের বাড়িতে শুধু দুধ আর দুধ। তার মা বললে, টিপ পড়বি ও দোষী? খুকি ঘাড় নেড়ে মায়ের কাছে সরে আসলো। নয়নতারা টিপ, 2টো করে 1 পয়সায়, বেশ সুন্দর টিপগুলো। সরে এসে বস দেখি। টিপ পরে খুকি আবার পাড়া বেড়াতে বার হয়। বাঁশবনের তলা দিয়ে গুটি গুটি পায়ে হাঁটে। পুনরায় সে লোভে লোভে রায়বাড়ি যায়। পরের বাড়িতেই যত ভালো খাবার, বিস্কুট, নেভিতুস, কত কি। নানুদের উঠানে পেঁপে গাছের মাথার দিকে তার চোখ পড়তে সে প্রথমটা অবাক হয়ে গেল। সঙ্গিনীকে ডেকে দেখিয়ে বলল, ও নানু, ওই পিপে। পেঁপে তার মা কেটে খেতে দেয়। বেশ খেতে লাগে, কিন্তু তা গাছের আগডালে কি অমনভাবে দোলে। চেয়ে থেকে সে কিছু ঠাওর করতে পারল না। পুজোর কিছু পূর্বে খুকির আপন মামা কলকাতা থেকে আসলো। এত ধরনের খাবার কখনো সে চোখে দেখেনি। কিশমিশ দেওয়া মেঠাই, বড় বড় অমৃতি জিলিপি, গজা, কমলা লেবু, আরও কত কি। পাশের গ্রামে মামার এক বন্ধুর বাড়ি। মামা পরদিন সকালে উঠিয়ে তাকে সাজিয়ে সঙ্গে করে নিয়ে চলল। পথে কে একজন সাইকেলে চড়ে যাচ্ছে। খুকি চেয়ে চেয়ে দেখল। মামাকে বলল, ও কে গেল মামা? মামা বলল, ও রাস্তা দিয়ে যাচ্ছে একজন লোক। ফর্সা মুখ, ফর্সা জামা গায়ে না মামা, চমৎকার। চমৎকার কথাটা তুই শিখলি কি করে খুকু? আচ্ছা খুকু, তুই ওকে বিয়ে করবি? উমা সপ্রতিভ মুখে ঘাড় নেড়ে জানালো, তার কোনো আপত্তি নেই। ভাদ্রের শেষ,
ম্যালেরিয়ার সময়, তবে এখনও খুব বেশি আরম্ভ হয়নি। বাড়ি বাড়ি কাঁথা মুড়ি দেওয়া শুরু হতে এখনও দেরি আছে। উমার হাঁটার বেগ নিস্তেজ হয়ে পড়তে থাকে। ক্রমে সে মাঝে মাঝে পথের ধারে বসতে লাগলো, মাঝে মাঝে হাই তুলতে লাগলো। তার মামা বলল, কি হয়েছে রে খুকু? রোদ্দুর বড্ড বেশি রে, আর বেশি নেই, চল। বন্ধুর বাড়ি পৌঁছাবার পূর্বেই উমা বলল, মামা, আমার শীত লাগছে। শীত কি রে? ভাদ্র মাসে এই গরমে শীত? ও কিছু না, চল। খুকি আর কিছু না বলে বেশ চলল বটে, কিন্তু খানিক দূর গিয়ে তার মনে হলো শীত একটু বেশিই করছে। শুধু শীত নয়, তৃষ্ণাও পেয়েছে। সে সাহসে ভর করে বলল, মামা, আমি জল খাবো। বড় বিপদ দেখছি তো। আচ্ছা, আগে চল গিয়ে পৌঁছাই, তখন খেয়েখন জল, কেমন? গন্তব্যস্থানে পৌঁছে উমার মামা তার কথা ভুলেই গেল। অনেকদিন পরে পুরনো বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ, গল্পগুজব ও হাসি ঠাট্টায় মশগুল হয়ে উমার সুখ দুঃখের দিকে তাকাবার অবকাশ পেল না। উমা দু একবার কি বলল, আলাপের গোলমালে সে কথা কেউ কানে তুলল না। খানিকক্ষণ পরে তার মামা তাকিয়ে দেখল সে গুটিসুটি হয়ে রৌদ্রে বসে আছে। মামার প্রশ্নের উত্তরে সে বলল, জল খাবো মামা, জল তেষ্টা পেয়েছে। কই দেখি। তাই তো রে, গা যে বড় গরম। খুব জ্বর হয়েছে। যে ম্যালেরিয়ার জায়গা এটা। আয়, চল ওদের ঘরে শুয়ে রাখি গে, ওঠ আয়। খুকিকে জল খাইয়ে বিছানায় শুইয়ে দিয়ে মামা পুনরায় পাড়ার দিকে বার হলো। স্নানাহার বন্ধুদের বাড়িতেই সম্পন্ন হলো। ক্রমে দুপুর গড়িয়ে গেল। মুখুজ্জে পাড়ার হাঁপাক রায়ের ঘরে গ্রামের নিষ্কর্মা ছোকরার দল একে একে এসে পৌঁছালো। প্রকাণ্ড কেটলিতে চায়ের জল চড়ল। গল্পে গল্পে বেলা একেবারেই গেল পড়ে। এতক্ষণে হঠাৎ খুকির কথা মনে পড়ে গেল তার মামার। সে বলল, এই যা, তোমরা বসো ভাই একটু। খুকিটার অসুখ হয়েছে বলে ভম্বলদের বাইরের ঘরে শুয়ে রেখে এসেছি অনেকক্ষণ আগে। দেখে আসি, দাঁড়াও একটু ভাই। ভম্বলদের বাড়ির বাইরের উঠানে গোয়ালের কাছে আসতে ভম্বলের বড় ছেলে টোনা বলল, খুকু কোথায় কাকা? খুকির মামা বিস্ময়ের সুরে বলল, কেন, সে তোদের বাইরের ঘরে শুয়ে নেই? না কাকা, সে তো অনেকক্ষণ আগে আপনার কাছে যাবে বলে বেরিয়েছে। তখন খুব রোদ্দুর, উঠে কাঁদতে লাগলো, বললে মামার কাছে যাব। শুনলে না, তখনই রোদে আপনাকে খুঁজতে বেরোলো। সে কি রে, আমি কোথায় আছি তা সে জানবে কেমন করে? আর তোরা বা ছেলে মানুষকে ছেড়ে দিলি কি বলে? বেশ লোক তো। আরে মেয়ে নিয়েও হয়েছে আমার যত জ্বালা। মামা অত্যন্ত ব্যস্ত ও উদ্বিগ্নভাবে পুনরায় পাড়ার দিকে ফিরল। পরিচিত স্থানগুলোতে খোঁজা শেষ হলো, কোথাও সে নেই। কোন পথ দিয়ে কখন চলে গিয়েছিল কারও চোখে পড়েনি। কেবল মতি মুখুজ্জের ছেলে বলল, অনেকক্ষণ আগে একটি অপরিচিত ছোট খুকিকে চরচরে রৌদ্রে টলতে টলতে ভম্বলদের বাড়ির উঠোনের আগল পার হতে দেখেছিল। খুকিকে সে চেনে না, ভেবেছিল ভম্বলদের বাড়ির কোনো কুটুম্ব হয়তো এসে থাকবে, তাদের মেয়ে। অবশেষে তাকে পাওয়া গেল গ্রামের বাইরের পথে। মামাকে খুঁজতে বার হয়ে পথ হারিয়ে ঘুরতে ঘুরতে নিরুপায় অবস্থায় পথের উপর বসে কাঁদছিল। বৃদ্ধ হারান সরকার দেখতে পেয়ে নিয়ে আসেন। জিজ্ঞাসা করে জানা গেল সে সারাদিন কিছু খায়নি। খাবার মধ্যে দুপুরবেলা ভম্বলদের বাড়ির কোনো ছেলে এক টুকরো আমসত্ত্ব হাতে দিয়েছিল।
জ্বরের ঘোরে সেটুকু শুধু চুষেছে শুয়ে শুয়ে। তার মামাকে সকলে ভুগতে লাগলো। সরকার মহাশয় বললেন, তোমার বাপু আক্কেলটা কি? ছোট মেয়েটাকে নিয়ে দুপুর রোদে এক কোষ পথ হাঁটিয়ে হারলে। পথে এলো তার জ্বর, দেখলেও না শুনলেও না। ওদের চণ্ডী মণ্ডপে কাত করে ফেলে রেখে তুমি বেরুলে আড্ডা দিতে। না একটু দুধ, না কিছু। ছি! তার মামা অপ্রতিভ হয়ে বলল, তা আমি কি আনতে গিয়েছিলাম? আমি বেরোবার সময় ছাড়ে না কোনো রকমে। বললে তোমার সঙ্গে যাব মামা, তোমার সঙ্গে যাব। তা আমি কি করব? বেশ, খুব আদর করেছো ভাগ্নিকে। এখন চলো আমার বাড়ি, ওকে একটু দুধ খাইয়ে দিই। কচি মেয়েটাকে সারাদিন ছি 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 ছি। খুকির মামা একটু দমে গিয়েছিল। বাড়ি ফিরবার সময় খুকিকে বলল, বাড়ি গিয়ে কিছু বলো না যেন খুকু। মার কাছে যেন বলো না তোমার জ্বর হয়েছিল, তুমি হারিয়ে গিয়েছিলে। কেমন তো লক্ষ্মী মেয়ে। বললে আমি যাব কলকাতায় পরশুদিন, সঙ্গে করে নিয়ে যাব না কিন্তু। খুকি বললে, আমি কলকাতা যাব মামা। যদি আজ কিছু না বলো, পরশু ঠিক নিয়ে যাব। বলবে না তো? কিন্তু বাড়ি পৌঁছিয়ে খুকি বুদ্ধির দোষে সব গোলমাল করে ফেলল। তার শুষ্ক মুখ ও চেহারায় তার মা ঠাউরে নিল কিছু একটা যেন ঘটেছে। জিজ্ঞাসা করলো, কি খেলি রে খুকি সেখানে? খাওয়ার কথা মামা কিছু শিখিয়ে দেয়নি। সুতরাং খুকি বলল, আম ছোট্ট, খুব ভালো, এত বড় আম ছোট্ট। আম সত্য? আর কিছু খাসনি সেখানে সারাদিনে? হ্যাঁ রে, ও জ্যোতিষ, খুকি সেখানে কিছু খায়নি? খেয়েছে বই কি, তা জানোই তো। ওকে ওকে কিছু খাওয়ানোই দায়। মা একটু আড়ালে গেলে খুকি মুখ নিচু করে হাসি মুখে মামার দিকে চেয়ে হাত নেড়ে বলল, মাকে কিচ্ছু বলিনি মামা। কাল আমায় কলকাতায় নিয়ে যাবে তো? ছাই নিয়ে যাব। না খাওয়ার কথা বললি কেন, বাঁদর মেয়ে কোথাকার? মামার রাগের কারণ খুকি কিছু বুঝতে পারল না। খাওয়ার কথা সম্বন্ধে তো মামা কিছু বলে দেয়নি। তবে সে কথা যদি বলে থাকে তার দোষ কি? তার মামা এ কথা বুঝল না। রেগে বলল, তোমার জন্য যদি আর কখনো কিছু কিনে আনি খুকি, তবে দেখো বলে দিলাম, কখনো আনবও না, আর কলকাতাতেও নিয়ে যাব না। তার প্রতি এই অবিচারে খুকির কান্না আসলো। বারে, তাকে যে কথা বলে দেয়নি তা বলাতেও দোষ। সে কি করে অত শত বুঝবে? খুকি খুব অভিমানী। সে চিৎকার করে হাত পা ছুড়ে কাঁদতে বসল না। এক কোণে দাঁড়িয়ে চুপ করে নিঃশব্দে ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদতে লাগলো। পরদিন সকালে তার মামা কলকাতায় রওনা হলো। যাবার সময় তার সাথে কথাটিও বলল না। আবার দিন কাটতে লাগলো। বর্ষা শেষ হয়ে গেল, শরৎ পড়ল। ক্রমে শরৎও শেষ হয়। পুজো এবার দেরিতে, কার্তিক মাসের প্রথমে। কিন্তু বাড়ি বাড়ি সবাই জ্বরে পড়ে। পুজোয় এবার আনন্দ নেই। প্রবীণ লোকেও বলতে লাগলেন, এরকম 2 বৎসর তারা অনেক দিন দেখেনি। উমা সারা আশ্বিন ধরে ভুগে সারা হয়েছে। একই কিছু না খাওয়ার দরুন রোগা, তার উপর জ্বরে ভুগে রোগা। তার শরীরে বিশেষ কিছু নেই, তবুও জ্বরটা একটু ছাড়লেই কাঁথা ফেলে উঠে পড়ে। কারোর কথা শোনে না। তারপর গোয়ালপাড়া, সদগোপপাড়া,
কোথায় নবীন ধোপার তেঁতুলতলা, এই করে বেড়ায়। বাড়ি ফিরলেই দুম দুম কিল পিঠে পড়ে। মা বলে, দস্যি মেয়ে মরেও না, যে আপদ চুকে যায়। কবে যাবে ষষ্ঠীর মাঠে? কবে তোমায় রেখে খুকি খুকি বলে কাঁদতে কাঁদতে আসবো? ও ঘর হতে বড়জা বলে ওঠে, আচ্ছা, ওসব কি কথা সকালবেলা ছোট বউ? বলি, মেয়েটার ষষ্ঠীর মাঠে যাবার আর তো দেরি নেই। ওর শরীরে আর আছে কি? তার উপর রোগা মেয়েটাকে ওইরকম করে মারো? ছি ছি, একটা পেটে ধরে এত বেজার। তবুও যদি আর দু একটা হতো। এসো মা, আমার দাওয়ায় এসো তো মানিক, এসো এদিকে। তার মা পাল্টা জবাব দিয়ে বলে, বেশ করছি, আমি আমার মেয়েকে বলবো, তাতে পরের গা জ্বলে কেন? যাস নে ওখানে, যেতে হবে না। শৌখিন কথা সবাই বলতে পারে। যখন জ্বর হয়ে পড়ে থাকে তখন যত্ন করতে তো কাউকে এগোতে দেখি নে। তখন তো রাত জাগতেও আমি, ডাক্তার ডাকতেও আমি, ওষুধ খাওয়াতেও আমি। মুখের ভালোবাসা আমার সবাই বাসে। দুই জায়ে তুমুল ঝগড়া বাঁধবার কথা বটে এ অবস্থায়, কিন্তু বড়জা হরমোহিনী বড় ভালো মানুষ, সাথে পাছে থাকতে ভালোবাসেন না। খুকির ওপর একটা স্নেহও আছে। সে কিছু না বলে নিজের ঘরের মধ্যে ঢুকে যায়। পুজোর সময় খুকির মামা আবার আসলো। তারও বয়স এই 20-21 বেশি নয়। এই দিদিটি ছাড়া সংসারে তার আর কেউ নেই। এতদিন কলকাতায় চাকরির চেষ্টায় ছিল। পুজোর দিন কয়েক পূর্বে কোনো ছাপাখানায় মাসিক 18 টাকা বেতনে লিনোটাইপের শিক্ষানবিশি করতে ঢুকেছে। অনেক খাবার দাবার, খুকির জন্য ভালো ভালো 2-3টি রঙিন জামা, ছোট ডুরে শাড়ি ও জাপানি রবারের জুতো এনেছে। তার দিদি বুকে বলে, এসব বাবু কেন আনতে যাওয়া? সবে তো চাকরি হয়েছে, নিজের এখন কত খরচ রয়েছে। 2 পয়সা হাতে জমাও, ভালো খাও দাও। শরীর তো এবার দেখছি বড্ডই খারাপ। অসুখ বিসুখ হয়েছে নাকি? ছেলেটি হেসে বলে, না দিদি, অসুখ বিসুখ তো নয়, বড্ড খাটুনি। সেই সকাল 9টা থেকে বিকেল 6টা অবধি। একদিন আবার রাত 8টাও বাজে। একদিন আবার রবিবারেও বেরোতে হয়। তাতে অবশ্য ওভারটাইম পাওয়া যায় 12 আনা করে। দিদি, এবার গুড় উঠলে 1 কলসি গুড় নিয়েই যাব এখান থেকে। ভিজে ছোলা আর গুড়, সকালে বেশ জল খাবার হবে। তারপর চীনামাটির খেলনা বার করে খুকিকে ডাকে, ও মা, দেখে যা কেমন কাঁচের ঘোড়া সে পাই। আয় এদিকে আয়। খুকি নাচতে নাচতে ছুটে আসলো। মামা আসাতে খুকির খুব আহ্লাদ হয়েছে। এসব ধরনের খাবার মামা না আসলে তো পাওয়াই যায় না। পুজোর কয়েকদিন খুকি মামার কাছেই সর্বদা থাকলো। সকাল হতে না হতে খুকি চোখ মুছে এসে মামার কাছে বসে ও মাঝে মাঝে বলে, এবার কলকাতায় নিয়ে যাবে না মামা? পুজো শেষ হয়ে গেলে খুকির মামা দিদির কাছে প্রস্তাবটা ওঠায়। দিদি সহোদর বোন নয়, বই মাত্রেও, তবু তাকে বেশ ভালোবাসে, যত্ন করে। সেও ছুটিছাটা পেলে এখানে আসে। স্বামী স্ত্রীতে পরামর্শ করে দিন 10 জন্য আপাতত খুকিকে কলকাতায় ঘুরিয়ে আনবার সম্মতি দিল। খুকির মামা খুশি হয়ে বলে, আমি ওকে লেখাপড়া শেখাবো। সেখানে গিয়ে মহাকালী পাঠশালায় ভর্তি করে দেব। দেখতে পাই কেমন গাড়ি আসে, বাড়ি থেকে ছেলে মেয়েদের তুলে নিয়ে যায়। গাড়ির গায়ে আবার নাম লেখা আছে, মহাকালী পাঠশালা। ভগ্নিপতি হরি মুখুজ্জে বললেন, পাগল আর কি, অতটুকু মেয়ে স্কুলে ভর্তি আবার কি হবে?
হুজুগে পড়ে যেতে চাচ্ছে। ছেলে মানুষ, ও কি আর গিয়ে টিকতে পারে? যাও নিয়ে দুদিন। এখানে তো ম্যালেরিয়ায় হাড় করে তুলেছে। যদি দুদিন হাওয়া বদলাতে পারলে সেরে যায়। ট্রেনে কলকাতায় আসবার পথে উমা খুব খুশি। প্রথমটা তার ভয় হয়েছিল। রেলগাড়ির জানালার ধারে মামা বসিয়ে দিয়েছে। গাড়ি চলতেই খুকির মনে হলো তার পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে। ভয়ে তার চোখ বড় বড় হলো। আতঙ্কে সে মামাকে জড়িয়ে ধরতে তার মামা হেসে বলল, ভয় কি রে খুকি, ভয় কি? এই যে রেলের গাড়ি, দেখ আরও কত জোরে যাবে এখন। রেলগাড়ি চড়বার আনন্দকে যে বয়সে বুদ্ধি দিয়ে উপভোগ করা যায়, উমার সে বয়স হয়নি। সে শুধু চুপ করে জানালার বাইরে চেয়ে বসে থাকে। তার মামা মাঝে মাঝে উৎসাহের সঙ্গে বলে, কেমন রে খুকি, সব কেমন বল? কেমন লাগছে রেলগাড়ি খুকি? খুব ভালো। কিন্তু খানিকক্ষণ পরে তার মামা দুঃখের সাথে লক্ষ্য করে যে খুকি বসে বসে ঢুলছে। দেখতে দেখতে সে ঘুমিয়ে পড়ে। গাড়ি কলকাতায় পৌঁছালে একখানা রিক্সা ভাড়া করে তার মামা তাকে বসিয়ে আনলো। অখিল মিস্ত্রি লেনে একটা ছোট মেসে বাসা, অফিসের বাবুদের মেস। সকলেই বয়সে প্রবীণ, সেই কেবল অল্প বয়স্ক। খুকির আকস্মিক আবির্ভাবে সকলেরই আনন্দ হলো। বাড়িতে ছেলে মেয়ে সকলেরই আছে, কিন্তু 40-50 টাকা মাস মাইনের বেড়া জ্বালিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়বার দরুন মাসে একবার কি দুইবার ভিন্ন বাড়ি যাওয়া ঘটে না। ছেলে মেয়ের মুখ দেখতে পাওয়া যায় না। খুকিকে পেয়ে একটা অভাব দূর হলো। 4-5 বছরের ছোট্ট ফুটফুটে মেয়ে, চাঁদের মতো মুখখানি, কোকড়া কোকড়া কালো চুল, কালো চোখের তারা। অফিসের ছুটির পর তাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। এ ডাকে এর ঘরে, ও ডাকে তার ঘরে। কিন্তু তার মামার বড় দুঃখ, খুকির বেশভূষা একেবারে খাঁটি পাড়া গেয়ে। মাথার বিনুনি, কপালে কাঁচপোকার টিপ, অতটুকু মেয়ের পায়ে আবার আলতা, ছোট চুড়ি শাড়ি পরনে। ওসব সেকেলে কাণ্ড আজকাল শহর বাজারে কি আর চলে? দিদি পাড়া গায়ে পড়ে থাকে, শহরের রীতিনীতি বেশভূষার কি ধার ধারবে? এখানকার ভদ্রঘরের ছেলে মেয়েদের কেমন সুন্দর চুলের বিন্যাস, পরিষ্কার পরিচ্ছন্ন, ফিটফাট সাজানো, দেখতে যেন কাঁচের পুতুল। খুকিকে ওই রকম সাজানো যায় না। ভেবে ভেবে সে খুকিকে সঙ্গে করে ট্রামে ধর্মতলার এক চুল ছাঁটাই দোকানে নিয়ে গেল। নাপিতকে বলল, ঠিক সাহেবদের ছেলে মেয়েদের মতো যদি চুল কাটতে পারো তবে কাঁচি ধরো, নইলে অমন ঘন কালো চুল কেটে নষ্ট করো না যেন। মেস থেকে সে খুকির মাথার বিনুনি খুলে এনেছিল। চুল ছাঁটতে উমার বেশ ভালো লাগছিল। সামনে একখানা প্রকাণ্ড আয়না, 4-5টা বড় বড় আলো জ্বলছে। নাপিত মাঝে মাঝে আবার ময়দার মতো কি একটা গুঁড়ো তার ঘাড়ের চুলে লাগিয়ে দিচ্ছে। এমন সুড়সুড়ি লাগে। তাকে সাজাতে খুকির মামা 5-6 টাকা খরচ করে ফেলল। মেসের নিয়োগী মশাই একে একে কয়েকটি পুত্রকন্যাকে উপরি 4-5 বছরের মধ্যে হারিয়েছেন। উমাকে পেয়ে আর ছাড়তে চাইলেন না। সন্ধ্যার পর রঙিন ফ্রক পরা, বব চুল, মুখে পাউডার, পায়ে জরির জুতো। আর এক উমা যখন তার ঘরে এসে দাঁড়ালো, তাকে দেখে তো নিয়োগী মশাই বিষম খাবার উপক্রম করলেন। তার মামা হেসে বলে, গেলই না হয় কিছু খরচ হয়ে কুণ্ডমশাই। এমন মেয়েকে কি করে ভূত সাজিয়ে রেখেছিল বলুন দেখি। ও কুণ্ডমশাই, চেয়ে দেখুন তো, পছন্দ হয়? কি করে খুকির শীর্ণতা দূর করা যেতে পারে এ সম্বন্ধে নানা পরামর্শ চলল। গলির মোড়ের একজন ডাক্তার কড লিভার অয়েল ও কেপলারের মল এক্সট্রাক্টের ব্যবস্থা দিলেন।
তাছাড়া বললেন, খাওয়া চাই খাওয়া, না খেয়ে খেয়ে এমন হয়েছে, পুষ্টির অভাব। এই বয়সে এদের খুব পুষ্টিকর জিনিস খাওয়ানো চাই কি না? সকালে কুইকার ওটস খাওয়াবেন, তারপর দেখুন দিন 15 কেমন থাকে, তারপর না হয় আবার নিয়ে আসবেন। কিন্তু চতুর্থ দিনে খুকির কম্প দিয়ে জ্বর আসলো। খুকির মামার লিনোটাইপের কাজে যাওয়া হলো না, সারাদিন খুকির কাছে বসে রইল। অন্যদিন বৃদ্ধ নিয়োগী মশাইয়ের তত্ত্বাবধানে রেখে ছাপাখানায় যাওয়া চলতো। আজ আর তা হলো না। সন্ধ্যার পূর্বে জ্বর ছেড়ে গেল। খুকি উঠে বসে এক টুকরো মিছরি চুষতে লাগলো। অফিস ফেরত ফণিবাবু একটা বেদানা ও গোটা কত কমলা লেবু খুকির জন্য এনেছেন। সতীশবাবু পটাক ছোট আঙুর ও পুনরায় গোটা 3 কমলা লেবু, আরও 2-3 জনের প্রত্যেকেই কিছু না কিছু কিনে এনেছেন। সকলে চলে গেলে খুকি মামার দিকে একবার চাইল, পরে ঠোঁট ফুলিয়ে মাথা নিচু করল। মামা বিস্মিত হয়ে বলল, কি রে খুকি, কি হয়েছে? খুকি দুঃখের চাপা কান্নার মধ্যে বলল, বাড়ি যাব মামা, মার কাছে যাব। আচ্ছা, কেঁদো না খুকু, জ্বর সারুক, নিয়ে যাবো খন। 2-3 দিন গেল। জ্বর ছেড়ে গিয়েছে বটে, কিন্তু রাত্রে মাঝে মাঝে সে ঘুমের ঘোরে মায়ের জন্য কেঁদে ওঠে। ভোলাবার জন্য তাকে একদিন হক সাহেবের বাজারে খেলনার দোকানে নিয়ে যাওয়া হলো। সেখানে একটা খুব বড় মোমের খোকা পুতুল তার খুব পছন্দ হলো, কিন্তু দামটা বড় বেশি, 4.5 টাকা। খুকির মামার 1 মাসের মাইনের প্রায় 1/3। মামা বলল, অন্য একটা পুতুল পছন্দ করো খুকু, ওটা ভালো না। এই দেখো কেমন ছোট ছোট এইসব কুকুর, হাতি, কেমন সুন্দর, তাই না? খুকি দ্বিরুক্তি না করে ঘাড় নাড়ল বটে, কিন্তু পুতুলটা ফিরিয়ে দেবার সময় তার ডাগর চোখ দুটো ছলছল করে উঠল। অবশ্য সে আগে থেকেই পুতুলটাকে দখল করে রেখেছিল। দোকানদার বলল, বাবু, খুকির মনে কষ্ট হয়েছে মনে হয়, আপনি ওই বড় পুতুলটাই নিন, আমি কিছু কমিশন বাদ দিয়ে বিল করছি। তার মামা বলল, আচ্ছা আচ্ছা খুকু, তুমি বড় খোকা পুতুলটাই নাও, কুকুরের দরকার নেই। ধরো বেশ করে, যেন না ভাঙে। কেমন খুকু, পছন্দ হয়েছে? প্রায় 1 সপ্তাহ কেটেছে। সেদিন রবিবার। খুকির মামা বিশেষ কারণে চেতলার হাটে এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছে। এখনই আসবার কথা, কিছু টাকা পাওনা আছে, তারই আদায়ের চেষ্টায় যাওয়া। ততক্ষণ অন্যান্য দিনের মতো নিয়োগী মশাইয়ের তত্ত্বাবধানেই খুকির থাকবার কথা। খানিকক্ষণ খুকির সাথে গল্পগুজব করবার পর বৃদ্ধ নিয়োগী মহাশয় মাধ্যাহ্নিক নির্দাকর্ষণ হলো। কথা বলতে বলতে খুকি দেখল তিনি আর কথা বলছেন না। অল্প পরেই তার নাসিকা গর্জন শুরু হলো। মেসে কোনো ঘরে কেউ নেই। উমার ভয় ভয় করতে লাগলো। একবার সে জানালা দিয়ে উঁকি মেরে দেখল গলির মোড়ে 2 জন কাবুলিওয়ালা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। তাদের ঝোলাঝুলি, লম্বা চেহারায় সে ভয় পেয়ে জানালা থেকে মুখ সরিয়ে নিল। সে ভয় পেয়ে ডাকলো, মামা কোথায় গেল? মামা আসে না কেন? ও জ্যাঠা বাবু, জ্যাঠা বাবু। তার মামা তাকে শিখিয়ে দিয়েছে নিয়োগী মহাশয়কে জ্যাঠাবাবু বলে ডাকতে।
সাড়া না পেয়ে সে আর একবার ডাকলো, আমার মামা কোথায় জেঠা বাবু? নিয়োগী মহাশয় জড়িত স্বরে ঘুমের ঘোরে বললেন, আচ্ছা আচ্ছা। তিনি স্বপ্ন দেখছিলেন দেশের বাড়িতে রাত্রে শুয়ে আছেন মালপাড়ার কেতুমাল চৌকিদার লাঠি ঘাড়ে রোদে বাহর দিয়ে তার নাম ধরে হাঁক দিচ্ছে। আরে এ নিয়োগী মশাই, নিয়োগী মশাই! খুকি এদিক ওদিক তাকিয়ে উঠে পড়ল। সিঁড়ির দরজা খোলা ছিল। সে নিচে নেমে আসলো। ঝি চাকর রান্নাঘরের তালা বন্ধ করে অনেকক্ষণ আগে চলে গিয়েছে। একটা কালো বিড়াল চৌবাচ্চার উপর বসে মাছের কাঁটা চিবাচ্ছে। বার হয়েই রাস্তা। খুকির একটা অস্পষ্ট ধারণা আছে যে এই রাস্তাটা পার হলেই তার মামার কাছে পৌঁছানো যাবে। এই পথের যেখানটাতে শেষ সেখান থেকেই পরিচিত গণ্ডির আরম্ভ। ঘুরতে ঘুরতে সে পথ হারিয়ে ফেলল। গলি পার হয়ে আর একটা বড় গলি, তারপর একটা লোহার বেড়া ঘেরা মাঠ মতো, সেটার পাশ কাটিয়ে আর একটা গলি। ক্রমে খুকির সব গোলমাল হয়ে গেল। এ পর্যন্ত সে একবারও পিছনের দিকে তাকায়নি। একবার পিছনের দিকে তাকিয়ে তার মনে হলো সেদিকটাও সে চেনে না। সামনের পিছনের দুই জগতই তার সম্পূর্ণ অপরিচিত। কোথাও একটা এমন জিনিস নেই যা সে পূর্বে দেখেছে। সে ভয় পেয়ে কাঁদতে লাগলো। ঠিক দুপুরবেলা, পথে লোকজনও কম, বিশেষত এই সব গলির মধ্যে। আরও খানিক দূর গিয়ে একটা লাল রঙের বাড়ির সামনে দাঁড়িয়ে কাঁদছে। তাদের বাড়ির মতিঝিয়ের মতো দেখতে একজন স্ত্রীলোক তাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে খুকি? কাঁদছো কেন? তোমাদের বাড়ি কোনটা? এইতে? খুকি কাঁদতে কাঁদতে বলল, আমি মামার কাছে যাব। তোমাদের ঘর কোথা গো? খুকি আঙুল তুলে একটা দিক দেখিয়ে বলল, ওই দিকে। তোমার বাপের নাম কি? বাপের নাম? কই, তা তো সে জানে না। বাপের নাম বাবা, তাছাড়া আবার কি? সে চোখ তুলে ঝিয়ের মুখের দিকে চাইল। স্ত্রীলোকটি একবার গলির দুই দিকে তাকিয়ে দেখল, পরে বলল, আচ্ছা, এসো এসো খুকি, আমার সঙ্গে এসো, আমি তোমার মামার কাছে নিয়ে যাচ্ছি। এসো। এ গলি ও গলি ঘুরতে ঘুরতে অবশেষে একটা ছোট খোলার বাড়ি। ঝি কাউকে ডেকে কি একটা কথা নিচু স্বরে বলল। তারপর দুইজনে খানিকক্ষণ কি বলা বলি করল। নবাগত স্ত্রীলোকটি হাত দিয়ে কি একটা দেখালো। খুকি সেসব বুঝতে পারল না। পরে তারা খুকিকে একটা অন্ধকার ঘরের মধ্যে নিয়ে গেল। ছোট ঘুলঘুলির কাছে একটা প্রকাণ্ড মাটির জালা, তার চারপাশে একরাশ অন্ধকার। খুকির কেমন যেন ভয় করতে লাগলো। যক্ষী বুড়ি যে জ্বালাতে ছোট ছোট ছেলে মেয়েদের লুকিয়ে পুড়ে রাখবার গল্প শুনেছে, যেন সেই ধরনের জ্বালা। সে কাঁদো কাঁদো সুরে বলল, আমার মামা কোথায়? নবাগত স্ত্রীলোকটি বলল, কেউ দেখেনি তো আনার সময়? আমার বাপু ভয় করে। এই সেদিন সৈরবীর বাড়িতে পুলিশ এসে কি তম্বি, আমি থালা ফেরত দিতে গেলুম তাই। খুকিদের বাড়ির মতিঝিয়ের মতো দেখতে যে স্ত্রীলোকটি, সে বিদ্রুপ করে বলল, নেকু, যাও, সামনের দরজাটা খুলে ঢাক করে রেখে এলে কেন? নেকু, জানে না কিচ্ছু।
সে খুকিকে চৌকির ওপর বসিয়ে তার গায়ে হাত বুলিয়ে অনেক আদরের কথা বলল। তাকে একটা রসগোল্লা খেতে দিল। সোনা মেয়ে, কোনো ভয় নিকো, খাও রসগোল্লা খান, খাও। পরে খুকির হাতের সোনার বালা দুগাছা ঘুরিয়ে ঘুরিয়ে বলল, এখন তুলে রেখে দিই। হ্যাঁ খুকি, বেশ নকি মেয়ে, দেখে। খুকি ভয়ে ভয়ে বলল, বালা খুলো না, আমার মামাকে ডেকে দাও। কিন্তু ততক্ষণে ঝি তার হাত থেকে বালা দুগাছা অনেকটা খুলেছে দেখে খুকি কেঁদে উঠে বলল, আমার বালা নিও না, মামাকে বলে দেব আমার বালা খুলো না। মতি ঝিয়ের ইঙ্গিতে নবাগতা স্ত্রীলোকটি তার মুখ চেপে ধরল। কিন্তু একটা বিষয়ে দুজনেই বড় ভুল করেছিল। উমার কাঠি কাঠি হাত পা দেখে তার লড়াই করবার ক্ষমতা সম্বন্ধে সাধারণের হয়তো সন্দেহ হতে পারে, কিন্তু এ ধারণা যে কতদূর অসত্য তা গত মাসে দুগ্ধপানের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের সময় উমার মা ভালোরূপেই জানত। এরা সেসব খবর জানবে কোথা থেকে? বেচারিদের ভুল ভাঙতে কিন্তু বেশি বিলম্ব হলো না। ধস্তাধস্তিতে বিছানা ওলটপালট হয়ে গেল। উমার আঁচড় কামড়ে মতিঝি তো বিব্রত হয়ে উঠল। গোলমালে একগাছা বালা হাত থেকে খুলে কোথায় চৌকির নিচে গড়িয়ে গেল। পিছন থেকে তার হাত মুখ চেপে ধরে অন্য গাছা নবাগতা স্ত্রীলোকটি ছিনিয়ে খুলে নিল। মতিঝি বলল, ছেড়ে দে, ছেড়ে দে, হাঁপিয়ে মরে যাবে। দেখি ওই আপদরে রাস্তার উপর বসিয়ে আসি। বাপরে, কি দোষী! এখন কোথায় রাখতে যাবি লো? খান্তমণিরে একটা খবর দিবি নে? না বাপু, তার আর দরকার নেই, ওরে রেখে আসি, কেউ টের পাবে। দেখ না, বসে বসে। তুমুল গোলমাল, খোঁজাখুঁজি, হইচইয়ের পরে সন্ধ্যার সময় উমাকে পাওয়া গেল লেবুতলার সেন্ট জেমস পার্কের কোণে। কেবিন ছাটাই বড় চুল হেঁড়াখোড়া, কপালে ও গালে আঁচড়ের দাগ, ফ্রকের কোমরবন্ধ ছিঁড়ে ঝুলছে। মামা মামা বলে কাঁদছিল। অনেক লোক চারিধারে ঘিরে জিজ্ঞাসাবাদ করছে। একজন গিয়ে একটা পাহারাওয়ালা ডেকে এনেছে। ঠিক সেই সময় নিয়োগী মশাই, কুণ্ডু মশাই, সতীশবাবু, অখিলবাবু, খুকির মামা সবাই গিয়ে উপস্থিত হলেন। যথারীতি থানায় ডায়েরি ইত্যাদি হলো। কে তার বালা খুলে নিয়েছে এ সম্বন্ধে খুকি বিশেষ কোনো খবর দিতে পারল না। খুকির মামাকে সকলে যথেষ্ট ভৎসনা করল। খবরদারি করবার যখন সময় নেই তখন পরের মেয়েকে আনা কেন, ইত্যাদি ইত্যাদি। সবাই বলল, যাও, ওকে কালকে বাড়ি রেখে এসো। ছি, ওই রকম করে কি কখনো? মেসের সকলে চাঁদা তুলে খুকিকে দুগাছা পালিশ করা বিলাতি সোনার বালা কিনে দিল। গাড়িতে যাবার সময় তার মামা বলল, খুকু, বাড়িতে গিয়ে যেন এসব কথা কিচ্ছু বলো না, কেমন তো? কখনো বলো না যেন, লক্ষ্মী মেয়ে আমার। তাহলে কিন্তু আর কলকাতায় নিয়ে আসবো না, কেমন? খুকি ঘাড় নেড়ে রাজি হলো। বলল, আমায় তখন একটা পুতুল কিনে দিও মামা, আর একটা মেম পুতুল। এতক্ষণ শুনছিলেন আজকের গল্প খুকির কাণ্ড। এই গল্পের সমস্ত পুরুষ কণ্ঠে ছিলাম আমি, অভিজিৎ, এবং
সমস্ত মহিলা কণ্ঠে ছিল সৃজয়ী রায়নীলা। আরও একটি নতুন গল্প নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।